Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Today we are going to solve a reading passage and our topic is urban trees. As we can see from the screen, from question 1 to 7 we have to fill in the gaps by choosing one word only from the passage. Okay? And from question 8 to 13 we have to solve true, false or not given. Now I'm going to show you how you can simply solve all of these questions without wasting any time and by using some shortcuts or techniques. So let's get started. The first question: street trees enhance urban areas by offering various ecological, financial and societal dash. এখন আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমরা fill in the gaps কমপ্লিট করতে যাব we have to choose a particular keyword or a group of keywords যেটা আমাকে কি আনসারটা খুঁজতে হেল্প করবে। যদিও আমার এই টেকনিকটা ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে অনেকটুকু যায় না, বাট fill in the gaps আমি আমার অনেকটুকু টাইম সেভ করতে পারবো যদি আমি সিনোনিমটা ধরতে পারি এবং যদি আমি একদম রাইট কিওয়ার্ডটা কি যদি সিলেক্ট করতে পারি। এখন দেখেন এখানে ইকোলজিক্যাল কথাটা, এটা কিন্তু আমার প্যাসেজে আমি সিনোনিম আকারে পাবো। দেখেন কিভাবে আছে, যেমন আমাদের ফার্স্ট প্যারা এখানে বলা হয়েছে যে স্ট্রিট ট্রিজ আর নট ওনলি আ কি কম্পোনেন্ট অফ the urban landscape but also provide numerous environmental, তারপর বলেছি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল বেনিফিটস। তো এখানে দেখেন এনভায়রনমেন্টালের সিনোনিমস হিসেবে ব্যবহার করা হয়েছে ইকোলজিক্যাল, ইকোনমিকের সিনোনিম ব্যবহার করা হয়েছে কোয়েশ্চেনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল বেনিফিটসকে লিখেছে সোসাইটাল। তো ড্যাশ যেহেতু দেওয়া আছে তাহলে আমার ড্যাশে বসবে কি বেনিফিটস, রাইট? বেনিফিটস উইল বি দ্য আনসার ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন। বুঝতে পেরেছেন? আপনাকে সেম জিনিসই লেখা আছে বা লেখা থাকবে বা দিয়ে দেওয়া হবে, বাট দে উইল বি ইউজিং সিনোনিমস দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা। The next one: over time the dash sector has increasingly taken responsibility for street trees due to privatization of communal spaces. তো দেখেন এখানে প্রাইভেটাইজেশনটা আমি নিলাম হচ্ছে প্রাইভেটাইজেশন অফ কমিউনাল স্পেসেস, কি নিলাম হচ্ছে অ্যাজ মাই টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের সেকেন্ড প্যারাতে আমাদের অলরেডি এখানে লেখা আছে প্রাইভেটাইজেশন অফ পাবলিক স্পেস, ইনক্রিজ কথাটাও কিন্তু লেখা আছে, রাইট? ওকে, দেখেন এখন আমার আনসারটা কি হবে, লেটস ফাইন্ড আউট। However, with the increasing privatization of public space, the responsibility for street trees has shifted from the public to the private domain and they are now often seen as a liability. তার মানে আমাকে এখানে সেক্টরটা কি হয়ে গেছে, পাবলিক থেকে প্রাইভেট সেক্টর চলে গেছে। কেন? প্রাইভেটাইজেশন অফ পাবলিক স্পেস, মানে পাবলিক স্পেসগুলোকে কি ওই আস্তে আস্তে তারা প্রাইভেট করে ফেলেছে। হ্যাঁ, জিনিসটা পাবলিক থেকে প্রাইভেটের আন্ডারে চলে গিয়েছে। তো জিনিসটা কি চলে গিয়েছে কি প্রাইভেট সেক্টরে, রাইট? So my answer will be private. Okay, private. Acha. Now the third one: materials like asphalt and concrete contribute to the urban heat island phenomenon by absorbing and retaining solar dash. এখন দেখেন এখানে asphalt and concrete, these are actually the names of the materials. So এখানে আসলে কোনো চেঞ্জেস হবে না, we can find these two by their names. Okay, তো এখানে দেখেন such as concrete and asphalt, already these two are mentioned here. Okay, এখন আমি পুরো সেন্টেন্সটা পড়ে দেখবো যে আমার এই স্পেসে বা আমার এই ব্ল্যাঙ্কে কোনটা বসালে বেটার হবে। আচ্ছা, ওকে। For example, the remove pollutants from the air, provide shade and reduce the urban heat island effect which is caused by hard surfaces. See, hard surfaces কথা মেনশন করা আছে, আমি সারফেসেসটাই নিলাম, such as concrete তারপর হচ্ছে asphalt and storing heat from the sun. তাহলে আমার আনসারটা কি হবে, সারফেসেস হবে। হার্ড সারফেসেস তো আমি লিখতে পারবো না, রাইট? বিকজ আই হ্যাভ টু অনলি চুজ ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, তো আমি যেহেতু একটা ওয়ার্ডই নিতে পারবো তাহলে আমি নিলাম কি সারফেস। আচ্ছা, the next one: by improving drainage and filtering pollutants, street trees significantly enhance dash quality and mitigate flooding. তো এখানে I can use improving drainage, এটা নিতে পারি। হ্যাঁ, সম্ভাব্য যত রকমের কিওয়ার্ড আছে মাথায় রাখার ট্রাই করবো টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট আনসার। আর মিটিগেট ফ্লাডিংটা দেই, কোয়ালিটি মিটিগেট, এটা কাইন্ড অফ একসাথেই থাকবে আমি ধরে নিচ্ছি, যেহেতু
দুটো এইভাবে একসাথেই লেখা। তো এখানে দেখেন আমাদের এখানে যদি আমি খুঁজি এখানে এখনো পাইনি, রাইট? Oh, okay, got it. Here, just after this sentence, they also improve water quality, reduce flood. দেখেন ফ্লাডের কথা অলরেডি মেনশন করা আছে, এখানেও মেনশন করা আছে, সো আই এম হাইলাইটিং ইট। জাস্ট আ মোমেন্ট। আর ড্রেনেজ সিস্টেমের কথা কি লেখা আছে, সি দেখেন একটু ডিফারেন্টলি লেখা আছে, পুরোই ডিফারেন্টলি লেখা আছে, যেমন মানে বাট অর্থটা কি সেম। এখানে বলেছে বাই ইমপ্রুভিং ড্রেনেজ অ্যান্ড ফিল্টারিং পলিউটার্স, আর এখানে কি বলেছে যে এটার কথা কি পরে লিখেছে, তার আগে বলেছে দে অলসো ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি, রেডিউস ফ্লাডিং অ্যান্ড ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট এন্ডস আপ ইন ড্রেনেজ সিস্টেম। তার মানে এখানে আমার কোয়ালিটির সাথে কি ওয়াটার কোয়ালিটি হবে। ফ্লাডের কথা তো অলরেডি মেনশন করে দিয়েছে, এখানে প্যাসেজে বলেছে রিডিউস ফ্লাডিং, বাট আমার কোয়েশ্চেনে বলেছে কি মিটিগেট ফ্লাডিং। বোথ আর সেম, হ্যাঁ অর্থটা কি সেমই। হ্যাঁ এখন যেহেতু কোয়ালিটি দেওয়া আছে তাহলে আমার এনহান্স কি ওয়াটার কোয়ালিটি হবে। দেখেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখে ওনারা সিনোনিম কি পরিমাণে ইউজ করে। এখানে বলেছে সিগনিফিকেন্টলি এনহ্যান্স, বাট আপনার প্যাসেজে বলেছে দে অলসো ইমপ্রুভ। বুঝতে পেরেছেন? ইমপ্রুভ বলেছে আর এখানে বলেছে সিগনিফিকেন্টলি কি এনহ্যান্স, সো ইট ক্যান বি ক্লিয়ার দ্যাট দে আর ইউজিং সিনোনিমস। ওকে, আচ্ছা, নাও দ্য ফিফথ ওয়ান। These trees provide shade, reducing the reliance on artificial dash systems during warmer months. তো আমি এখানে warmer monthsটা নিলাম হচ্ছে আমার কিওয়ার্ড হিসেবে, পাশাপাশি নিলাম কি provide shade। ঠিক আছে, দুটা যে কোনো একটা আমার কাজে লাগবে। তো ডেফিনেটলি হুবহু তো আমার প্যাসেজে থাকবে না, আমাকে সিনোনিমটা বুঝতে হবে। হ্যাঁ, সিনোনিমটা বুঝে দেন আমার আনসারটা কি ফাইন্ড আউট করতে হবে। তো যদি এখান থেকে পড়া শুরু করি, ইন এডিশন দে ক্যান সেভ এনার্জি বাই শেডিং বিল্ডিংস। দেখেন শেডিং এর কথা কিন্তু কি চলে আসছে, রাইট? অ্যান্ড রিডিউসিং এর কথাও আছে, রিডিউসিং দ্য কি বলেছে দ্য নিড ফর এয়ার কন্ডিশনিং ইন সামার, রাইট? সো দেখেন এখানে আমার সামারটা যেটা প্যাসেজে লেখা আছে সেটাই কোয়েশ্চেনে কি দেওয়া, ওয়ার্মার মান্থস। দেখেছেন সিনোনিমস ইউজ করেছে। আচ্ছা তাহলে আমি এখানে কি বসাবো, এখানে তো ডেফিনেটলি এয়ার কন্ডিশনিং একসাথে বসাতে পারবো না, তো আমাকে বসাতে হবে শুধু কন্ডিশনিং। হ্যাঁ, কারণ আই ক্যান ইউজ অনলি ওয়ান ওয়ার্ড, রাইট? তো যেহেতু এটা একটা সিস্টেম, সো ডেফিনেটলি আমার কি কন্ডিশনিং সিস্টেমের কথা কি এখানে বলেছে। এখানে আমি আবারও বলছি, এখানে মূলত কি জানতে চেয়েছে যে ট্রিজরা কি শেড প্রোভাইড করে, যেটা কিনা আমাদের নির্ভরতা কমায় বা নির্ভরশীলতা কমায় কিসের উপর, আর্টিফিশিয়াল কন্ডিশনিং সিস্টেমসের উপর ডিউরিং ওয়ার্মার মান্থস। যেটা এখানে কি বলেছে, এখানে মূলত লিখেছে তারা এয়ার কন্ডিশনিং সিস্টেম, বাট যেহেতু আমি একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, সো আমি শুধু লিখলাম কি কন্ডিশনিং সিস্টেম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে নেক্সটটা, যেটা হচ্ছে নাম্বার 6, অ্যাক্টিং অ্যাজ আ প্রোটেক্টিভ ড্যাশ বিটুইন পেডেস্ট্রিয়ানস অ্যান্ড মুভিং ভেহিকলস। সো this too can be my keyword. Street trees reduce noise and offer a sense of safety. তো এগুলো এরকম থাকবে, বাট আমি পেডেস্ট্রিয়ানস অ্যান্ড মুভিং ভেহিকলস দিয়ে আমার আনসারটা খুঁজে ট্রাই করবো। সো এই যে অলরেডি দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই যে এখান থেকে বলা শুরু হয়েছে অ্যাবাউট দ্য পেডেস্ট্রিয়ানস। হ্যাঁ, এখানে একবার বলা হয়েছে, তো যেহেতু অ্যাক্টের কথা বলা হয়েছে, অ্যাক্টিং অ্যাজ আ প্রোটেক্টিভ ড্যাশ, তো অ্যাক্টিংটা কি ছিল, they can also act as a buffer between pedestrians and traffic and reduce traffic noise। তার মানে কি অ্যাক্টিং অ্যাজ আ প্রোটেক্টিভ বাফার হবে। আনসার কি হবে, বাফার। কারণ কি তারা কোন হিসেবে অ্যাক্ট করছে, বাফার হিসেবে অ্যাক্ট করছে। কিসের মধ্যে অ্যাক্ট করছে, পেডেস্ট্রিয়ানসের মধ্যে অ্যাক্ট করছে এবং ট্রাফিক, এখানে ট্রাফিক বলতে মূলত মুভিং ভেহিকলসকেই রিপ্রেজেন্ট করছে। দেখেন পেডেস্ট্রিয়ানসটা হুবহুই আছে, কোনো চেঞ্জেস নাই, বাট ট্রাফিকটা সিনোনিম এখানে কি ব্যবহার করা হয়েছে, কোয়েশ্চেনে মুভিং ভেহিকলস হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, সো উই আর ডান উইথ দিস ওয়ান, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এনশিওরিং স্ট্রিট ট্রিজ thrive involves choosing appropriate locations, providing high grade and shielding them from vandalism and adverse weather। তো এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমি পাবো ভ্যান্ডালিজম অ্যান্ড অ্যাডভার্স ওয়েদার। হয়তো পুরোপুরি নাও পেতে পারি, বাট কাছাকাছি পাবো। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন এখানে আমি নিচে পেয়েছিলাম, মূলত একবার রিভিউ করেছিলাম, তো সেই সুবাদে এই যে দেখেন আমাদের সেকেন্ড লাস্ট প্যারাতে লেখা আছে
ভ্যান্ডালিজমের কথা দেখেছেন, হুবহুই লেখা আছে এখানে, আর অ্যাডভার্স ওয়েদারের জায়গায় লেখা আছে এক্সট্রিম ওয়েদার, বাট মিনিং আর সেম, মিনিংস আর সেম, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, তো এখন কোনটা বসালে আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে, রাইট? হাই গ্রেড কি বসবে? আচ্ছা, দেখেন এখানে কি বলেছে, বলেছে দিস this means planting them in large pits with good quality soil and providing them with regular watering, fertilizing and pruning. It also means protecting them from damage by vehicles, vandalism and extreme weather. আচ্ছা, ইভেন্টস। তো এখানে দেখেন আমার ensuring street trees thrive involves choosing appropriate location। দেখেন এডিকুয়েট স্পেসের কথাও বলেছে, রাইট? এই যে এই এডিকুয়েট স্পেসটা এই যে এখানে লেখা আছে, একটা মিনিট, এটাকে আমি হাইলাইট করলাম, যেটা কি লেখা এখানে, অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন, adequate space, appropriate location, both are same। আচ্ছা, resources to grow। তো resources to grow এর মধ্যে কি বলেছে যে they need good quality soil। তো গুড কোয়ালিটি আর হাই গ্রেড কথাটা কিন্তু এক, রাইট? একই জিনিস, জাস্ট কি কোয়েশ্চেনে লিখেছে হাই গ্রেড আর প্যাসেজে লিখেছে কি গুড কোয়ালিটি। তো আমার সয়েল হবে আবার আনসার। বুঝতে পেরেছেন কি বলেছে? দেখেন, প্রথমত আমাদেরকে বুঝতে হবে ওনার সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা ওনারা প্যাসেজে মোটামুটি অনেকটুকু কি ভেঙে লিখেছে, হ্যাঁ, আর পুরাপুরিও কিন্তু প্যাসেজের মতো কি আমার কোয়েশ্চেনে তুলে নেয়। তারা কি কি জিনিস মেনশন করেছে, যে এনশিওরিং স্ট্রিট ট্রিজ, যে ইনভলভস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন, যেটা আমার প্যাসেজে লেখা কি এডিকুয়েট স্পেস। তারপর কি বলেছে যে দিস মিনস প্ল্যান্টিং দেম ইন লার্জ পিটস উইথ গুড কোয়ালিটি সয়েল। তো এই গুড কোয়ালিটি আমার প্যাসেজে কি লিখেছে, হাই গ্রেড। হ্যাঁ, তো আনসারটা কি হচ্ছে, সয়েল, হাই গ্রেড সয়েল বা গুড কোয়ালিটি সয়েল। আচ্ছা, তারপর কি বলেছে, এই সেন্টেন্সটাকে তারা জোড়া লাগিয়ে কিছু জিনিস বাদ দিয়ে তারা কি লিখেছে, যে অ্যান্ড শিল্ডিং দেম। শিল্ডিং আর প্রোটেক্টিং দুটার মিনিং কি, একই। আচ্ছা, শিল্ডিং দেম ফ্রম কি, ভ্যান্ডালিজম, এটা সেম লিখেছে, শুধু অ্যাডভার্স ওয়েদারের জায়গায় এক্সট্রিম ওয়েদার প্যাসেজে লেখা আছে। So this is all about the filling the gaps. I hope you have understood. Okay, so we are moving to the next, which is true, false or not given। আচ্ছা, তাহলে শুরু করা যাক। তো এখানে দেখেন আমরা মোটামুটি এই ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ করার সুবাদে মোটামুটি প্যাসেজটা নিয়ে ওভারঅল একটা আইডিয়া হয়ে গেছে। সো এখন আমাদের অনেকটুকু ইজি হয়ে যাবে, আমরা ট্রু ফলস নট গিভেন কোনটার কি আনসার হতে পারে অনেকটুকু ইজি হবে, আর যেটা মানে পাওয়া যাবে না সেটা আমরা কি ফাইন্ড আউট করার ট্রাই করব। আচ্ছা, তো এখানে ফার্স্টেই দেখেন প্রাইভেটাইজেশন হ্যাজ মেড ইট ইজিয়ার। তো প্রাইভেটাইজেশনের কথা কিন্তু আমাদের কি এই যে এই সেকেন্ড প্যারাতে অলরেডি মেনশন করা হচ্ছে, তাহলে আমরা একটু আরেকবার পড়বো। Privatization has made it easier for local governments to manage street trees। এখানে তার মানে মানে কি বলেছে, বলেছে কি যে প্রাইভেটাইজেশন, এই যে জিনিসটা কি পাবলিক থেকে প্রাইভেট সেক্টরে চলে গেছে, এটাকে বলছে প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশনটা কি গভর্নমেন্টের জন্য জিনিসগুলোকে আরো ইজি করে দিয়েছে, গাছগুলোকে কি ম্যানেজ করার জন্য, বাট ইটস অ্যাকচুয়ালি ফলস। কেন? দেখেন এখানে যখন আমি পড়েছিলাম ফার্স্টে, এখানে এই সেম জিনিসটা বলেছে কি, দেখেন হাউ এভার উইথ দ্য ইনক্রিজিং প্রাইভেটাইজেশন অফ পাবলিক স্পেস, মানে যে এত যে প্রাইভেটাইজেশন যে বাড়ছে পাবলিক স্পেসের যে সংখ্যাগুলোতে, দ্য রেসপন্সিবিলিটি অফ স্ট্রিট ট্রিজ হ্যাজ শিফটেড ফ্রম দ্য পাবলিক টু প্রাইভেট ডোমেইন। হ্যাঁ, যে পাবলিক থেকে প্রাইভেটে চলে গেছে, অ্যান্ড দে আর নাও অফেন সিন অ্যাজ আ লাইবিলিটি। এখন এটাকে তারা দায়বদ্ধতা বা অ্যাজ আ লাইবিলিটি কি চোখে দেখছে। সো থিংস আর নট অ্যাকচুয়ালি ওয়েল, রাইট? এটা কোনো ইজিয়ার হয়নি, উল্টা কি তাদের জন্য আরো লাইবিলিটি হয়ে গেছে। সো আনসারটা কি হবে, ফলস। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রিট ট্রিজ ক্যান হেল্প টু মেক পিপল ফিল দ্যাট দে আর ইন এ ইউনিক লোকেশন। তো দেখেন ইউনিক লোকেশনের কথাটা এই যে এখানে, street trees can make urban areas more pleasant places to most pleasant places in which to live। তো এখানে দেখেন এখানে প্লিজেন্ট প্লেসেস দিয়ে মূলত ইউনিক প্লেস কি ইন্ডিকেট করছে, যে স্ট্রিট, এখানে আবারও আমি বলছি, এখানে প্যাসেজে লেখা আছে যে স্ট্রিট ট্রিজ ক্যান মেক আরবান এরিয়াজ মাচ মোর প্লিজেন্ট প্লেসেস in which to live, and there are many studies to show that they are associated with a wide range of benefits। তো ডেফিনেটলি এই যে প্লিজেন্ট প্লেসটাকে কি ইউনিক লোকেশন হিসেবে কি ইন্ডিকেট করছে। সো মাই আনসার ইজ ইয়েস, ট্রু। Okay, next one. The pits in which street trees are planted are sometimes too small। pits এর কথা আমার একটু নিচে লেখা আছে, আমি একবার
চোখে পড়েছিল, লেটস ফাইন্ড ইট। এইখানে এই যে দেখেন, দে আর প্ল্যান্টেড ইন স্মল পিটস, রাইট, উইথ লিমিটেড। দেখেন এখানে ট্রু ফলসে হয়তো সবগুলো আমার হবে না, বাট যেহেতু আমার এই প্যাসেজটা মোটামুটি কি ইজি, তো বেসড অন দ্যাট আমি যদি কিছু কিওয়ার্ড নেই, যেমন এখানে আমি পিটস নিয়েছি, রাইট, যদি আমি এখানে হাইলাইট করি নি, পিটস নিয়েছি, স্মল নিয়েছি অ্যাজ মাই কিওয়ার্ড, সো আই হ্যাভ ফাউন্ড ইট আউট। বাট আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সেকেন্ডটা যেমন ইউনিক লোকেশন, এটা আপনার প্যাসেজে কিন্তু আরেকভাবে লেখা আছে, যেটা বোঝার কোনো ওয়ে নেই। তো আপনাকে এখানে একটু নিজে নিজে ভাবতে হবে যে আসলে এটা এটা কি না, বুঝতে পেরেছেন? যেমন প্লিজেন্ট প্লেসটা কি, কাইন্ড অফ ইউনিক প্লেস ফর পিপল, রাইট? হ্যাঁ, মানুষ কোনটা ইউনিক চোখে দেখে, যেটা তার জন্য প্লিজেন্ট প্লেস হবে, বা কি হাসি খুশি টাইপের প্লেস হবে, বা যেটা ভালো প্লেস হবে, সেটাই কি তার জন্য ইউনিক প্লেস হবে। তো এইভাবে জিনিসগুলো কি একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে কি মাঝে মধ্যে সলভ করতে হবে। ট্রু ফলস নট গিভেন, ইটস অল অ্যাবাউট ইয়োর আইকিউ লেভেল, অনেস্টলি স্পিকিং ইয়োর আইকিউ লেভেল, কারণ এখানে আপনার আইকিউ লেভেলও আছে, পাশাপাশি হচ্ছে আপনার প্যাসেজ রিভিউ করার ক্ষমতাটা কত বেশি আছে। হ্যাঁ, আপনি যত ভালো রিভিউ করতে পারবেন অ্যাট আ গ্ল্যান্স, তত ভালো কি আপনি আনসার করতে পারবেন উইদাউট ওয়েস্টিং এনি সর্ট অফ টাইম। আর সবসময় ট্রাই করবেন, আমি আবারও বলছি, সবসময় আপনার কোয়েশ্চেনে ট্রু ফলস আগে থাকুক, কখনো আগে ট্রু ফলস দিবেন না। আগে যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে, বা এমসিকিউ বেসড যে এমসিকিউ বেসড কোয়েশ্চেন, যেটা যে টিক চিহ্ন টাইপের ওরকম যদি থাকে, তাহলে ওগুলো আগে সলভ করবেন, কারণ ওগুলো সলভ করতে যেয়ে আপনার অটোমেটিক্যালি একবার প্যাসেজটা রিভিউ হয়ে যায়, তো তখন আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যায় যে প্যাসেজের কোথায় কি আছে। সো কখনোই ম্যাচ হেডিংস আর ট্রু ফলস আগে আনসার করবেন না। আর আপনার কখনোই এই দুটো জিনিস কি আপনার মিক্স টাইপের কোয়েশ্চেন আসবে, মানে আপনার ফিলিং দ্য গ্যাপসও থাকবে, ট্রু ফলসও থাকবে, ম্যাচ হেডিংস থাকবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন দুটো কিন্তু একসাথে। আবার হয়তো পরেরটায় যদি আমি যাই, পরেরটায় লাইক সি, এই যে এখন যদি পরের প্যাসেজ আপনি করতে চান, আই উড সাজেস্ট ইউ, যে যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে, যে আমার যে পরের প্যাসেজটা এখানে আমার আগে দেওয়া আছে কি, ইটস কাইন্ড অফ লাইক ম্যাচ হেডিংস, হ্যাঁ ম্যাচ হেডিংস দিয়ে দেওয়া আছে, এবং পরে এমসিকিউ বেসড কোয়েশ্চেন দেওয়া আছে, এবং পরে কি ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। সো আই উড সাজেস্ট ইউ ফার্স্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য fill in the gaps answer, then go for MCQ, then go for the match heading, so it will save your time. আচ্ছা, এখন এটা ডান। এখন হচ্ছে আমাদের থার্ড ওয়ান। দেখেন আমরা আবার চলে আসছি এখানে, আমি সেন্টেন্সটা আবারও পড়ছি। দিস ইজ অফেন ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দে আর প্ল্যান্টেড ইন স্মল pits with limited space for root growth. So yes, হ্যাঁ তারা কি তারা স্মল পিটসে কি তাদেরকে প্ল্যান্ট করা হয়। সো দিস ইজ ট্রু, দিস ইজ অলরেডি মেনশনড হিয়ার, যে তাদেরকে রাখা হয়ে থাকে বা তাদেরকে কি প্ল্যান্ট করা হয়ে থাকে। আচ্ছা, স্ট্রিট ট্রিজ নিড মোর ওয়াটার ইন ওয়ার্মার ক্লাইমেটস। এখানে দেখি এটা আছে কি না, লেটস ট্রাই টু ফাইন্ড ইট। সো এখানে দেখেন, এটা যেমন এখন আমার নলেজ নেই, এই তিনটে সম্বন্ধে আমার ওভারঅল একটা নলেজ ছিল, যে প্রাইভেটাইজেশন ওয়ার্ডটা যেমন আমার মনে আছে যে এটা এখানে ছিল, আমি পেয়েছি। ইউনিক লোকেশনের কথা বলে যখন আমি প্লিজ অ্যান্ড প্লেসেসটা দেখেছিলাম, তখন আমার ওইটা মাথায় ছিল। সো দ্যাটস হাউ আই ফাউন্ড মাই আনসার। আচ্ছা, তারপর কি, যে পিটসের কথাটাও কি আমার চোখে পড়েছিল ওয়াইল রিভিউইং দ্য প্যাসেজ অর ওয়াইল ফাইন্ডিং আউট দ্য আনসার অফ দ্য ফিল ইন দ্য গ্যাপস। সো দ্যাটস হাউ আই ফাইন্ড আউট দ্য আনসার। আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে কি, এই যে এই প্রবলেমটাই মূলত এক্সাম হলে হয়, তখন দেখেন, তখন আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে, যে স্ট্রিট ট্রিজ নিড মোর ওয়াটার ইন ওয়ার্মার ক্লাইমেটস। এখন হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে আদৌ এই জিনিসটা এখানে লেখা আছে, নাকি এটার কন্ট্রাডিক্ট কিছু লেখা আছে, নাকি না এক্সাক্ট যে ইনফরমেশন এখানে দেওয়া আছে এক্সাক্ট কিছু দেওয়া আছে। সো বেসড অন দ্য প্রিভিয়াস রিভিউ, হ্যাঁ আমি অলরেডি এখানে তো রিগার্ডিং this information is not mentioned actually, এইসব প্রিভিয়াস প্যারাতে এটার কথা কোনোভাবে মেনশন করা নাই। সো আই এম জাস্ট গোয়িং through all of these paras to find out if it is mentioned it here or not. Okay, so let's go for it. So এখানে তো স্মল পিটসের কথা বলেছে, so definitely it's not here. আচ্ছা, another reason problem can be expensive to maintain, they require regular pruning. So I'm just going through, so I'm not actually reading it out, I'm just reviewing it by my eyes. Okay, acha, smaller, দেখেন আমি তারপরে একটু বলছি। এখানে another reason why trees are seen, এখানে মূলত মেইনটেনেন্সের কথা বলেছে, তো এখানে তাদের কি কথা বলেছে, তাদেরকে
they also also need to be watered, fertilized, protected from pests and diseases, এটার কথা লেখা হয়েছে, বাট দে হ্যাভ নট মেনশন এনি সর্ট অফ লাইক ওয়ার্মার ক্লাইমেটস। এটাই আপনাকে বুঝতে হবে। দেখেন ওনারা ওয়াটারের কথা বলেছে যে মানে গাছকে কি পানি খাওয়াতে হয়, হ্যাঁ, কিন্তু এখানে বলা হয়েছে কিসের জন্য, টু প্রোটেক্ট ফ্রম ডিজিজেস বা পেস্ট বলতে বোঝাচ্ছে যে কীট পতঙ্গের হাত থেকে। ইন এডিশন দে ক্যান বি ড্যামেজড বাই ভেহিকলস, ভ্যান্ডালিজম অ্যান্ড এক্সট্রিম weather events which can result in costly repairs or replacement। আচ্ছা, তো এখানে এরকম কিছু বলা হয়নি। এখন আমি আবার নেক্সট প্যারাতে যাচ্ছি। এখানে কি বলেছে যে ট্রেন টুয়ার্ডস, আচ্ছা এখানে ট্রেনটার কথা বলা হয়েছে যে এখন গাছ কাটাটা কি ট্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আর কিছু ওয়ার্মার ক্লাইমেটে ওয়াটারিং করেনি কিছু বলা আছে কিনা সেটাই আমি দেখছি। সো না, এখানে মূলত গাছের রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছে আর রিমুভিং ট্রিজের কথা বলা হয়েছে। সো এখানে আমার অ্যান্সার নেই। আচ্ছা, দেয়ার আর দ্য নাম্বার অফ ওয়েজ ম্যাক্সিমাইজ দ্য প্রবলেমস ক্যান বি মিনিমাইজড। এখানে প্রবলেম মানে প্রবলেমসকে মিনিমাইজড করে আমার গাছ ম্যাক্সিমাইজেশনের কথা বলা হয়েছে। না, এখানেও ওয়ার্মার ক্লাইমেটে যে আমার ওয়াটারিং যে লাগে এটা কি মেনশন করা নাই। আর এখানে তো আমি অলরেডি পড়েছিলাম, এখানে আমার কি লাগে যে গুড কোয়ালিটির সয়েল লাগে, হ্যাঁ, রেগুলার ওয়াটারিং। এখানেও দেখেন আপনাকে কিন্তু ট্রিক করতে পারে। ট্রিকটা কেমনে আমি বলি, ওয়াটারিং এর কথা কিন্তু অনেক জায়গায় লিখেছে, এখানে লিখেছে, এখানে লিখেছে, এখন দেখেন এখানেও লিখেছে, কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট যে ওনারা কি ওয়াটারিং এর কথা ওয়ার্মার ক্লাইমেটস বা সামার সিজনের জন্য কি মেনশন করেছি কিনা। যদি মেনশন না করা থাকে তাহলে চোখ বন্ধ করে দিবেন হচ্ছে নট গিভেন। বুঝাতে পেরেছি নট গিভেনটা কি, আমি এই জন্যই এত ডিটেইলি যাচ্ছি। আচ্ছা, রেগুলার ওয়াটারিং, ফার্টিলাইজিং, প্রুনিং, ইট অলসো মিনস প্রোটেক্টিং দেম ফ্রম ড্যামেজ। সো দেখেন এখানে আমার ওয়াটারিং এর কথা বলেছে ঠিকই, বাট দে হ্যাভ নট মেনশন ওয়ার্মার ক্লাইমেটস, দে হ্যাভেন্ট। সো দ্য আনসার আমি এখনো বলতে পারছি না যে নট গিভেন হবে কিনা। আমি জাস্ট রিভিং দ্য লাস্ট প্যারা। এখানে বেনিফিটস এর কথা বলেছে, লাইক দে হ্যাভ টোল্ড দ্যাট ভাইটাল কম্পোনেন্ট, হ্যাঁ, প্রোভাইড মেনি বেনিফিটস, হ্যাঁ, যে কি কি বেনিফিটস সেটাও মেনশন করে দিয়েছে। দে আর অফেন সিন অ্যাজ আ প্রবলেম অ্যান্ড আর ফ্রিকুয়েন্টলি রিমুভড অর সিভিয়ারলি কাট ব্যাক। Okay, so in total they have not mentioned this information, so I'm going to select not given. I hope this is clear to you. Okay, and the second last one, some street trees have to be removed because they are diseased। এখানে দেখেন আমি মোটামুটি এখন আমার পুরা প্যাসেজটাকে রিভিউ করা হয়েছে। এখানে আমি একটু আসি, যেটা ওনারা বলেছে যে রিমুভ করে কি ডিজিজের কারণে। একটা বলেছে যে তাদেরকে ওয়াটার করা হয় যেন তারা বিভিন্ন কি ডিজিজের হাত থেকে বাঁচতে পারে, এটা একটা কথা লিখেছে। তো এখানে আমার আনসার নেই। এখন দেখেন এখানে যখন বলেছে যে there has been a trend towards removing street trees, আমি আবার বলছি, in recent years there has been a trend towards removing street trees or replacing them with smaller more manageable species। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে কি একবারও মেনশন করেছে যে তারা গাছগুলোকে রিমুভ করেছে বিকজ অফ দ্য ডিজিজ? নো, দে হ্যাভেন্ট। সো আর এইগুলাতে কোথাও আমার বাকি আদার্স কোথাও কি এই ইনফরমেশনটা কি আপনার দেয়া নেই। সো দ্য আনসার ইজ কি নট গিভেন। আচ্ছা, এখন হচ্ছে দ্য লাস্ট ওয়ান, দ্য বেনিফিটস অফ স্ট্রিট ট্রিজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। মানে কি এখানে বোঝাতে চেয়েছে যে স্ট্রিট ট্রিজের যে উপকারিতাটা অপকারিতার থেকে কি বেশি। দেখেন এখানে অবশ্যই বলা হয়েছে যে দিস ইজ বেনিফিশিয়াল, বাট দে হ্যাভ নট কম্পেয়ার্ড যে ইট আউটওয়েজ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। দেখেন এখানে ওনারা অনেক জায়গায় লিখেছে যে এটার বেনিফিটস আছে, হ্যাঁ, এটা বেনিফিটস আছে, বেনিফিটস আছে। ইভেন লাস্ট প্যারাতেও দে হ্যাভ মেনশনড about the benefits, but they haven't mentioned মানে দে হ্যাভেন্ট কম্পেয়ার্ড বেসিক্যালি যে ডিসঅ্যাডভান্টেজের থেকে বেনিফিটসটা কি বেশি। সো দ্য আনসার ইজ নট গিভেন।
I hope you got my point. So this was all about our reading passage which was on urban trees. যদি মনে হয়ে থাকে ভিডিওটা হেল্পফুল ছিল অ্যান্ড যদি মনে হয়ে থাকে যে ইনফরমেটিভ ছিল, আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন, আমাকে মোটিভেট করতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।